একতলা ফাউন্ডেশন করে 800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 3 রুমের একতলা বাড়ির ডিজাইনটা করা হয়েছে। বাজেট কম থাকলে এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা চাইলে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন। দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন। ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত কাজের জন্য টোটাল কত টাকা খরচ হয়েছে, কত গাড়ি ইটের প্রয়োজন পড়েছে, কতটুকু রডের প্রয়োজন পড়েছে, বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ কত, কিভাবে মজবুত একতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দর মানের 3 রুমের একতলা ভবন করবেন, ভিডিওটি দেখতে থাকুন। প্রপারলি সঠিক কিছু তথ্য জানতে পারবেন। মাটি ছাড়া 3 ফিট উপর পর্যন্ত 10 ইঞ্চির গাঁথনি করা হয়েছে, 1 ইঞ্চি ডিবিসি দেওয়া হয়েছে। প্রত্যেকটা পিলারের সাইজ আছে 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি পিলার ওয়াল দিয়ে আছে, মোট 15 ইঞ্চি এবং সিম্পল সাধারণ এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি। বাড়িটার ভিতরে পাবেন জাস্ট 3টা বেডরুম, অসংখ্য বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটার ডাইনিং থেকেই সিঁড়িটা ওঠানো হয়েছে। দর্শক, খুবই অল্প জায়গাতে এই 3 রুমের একতলা বাড়ির ডিজাইনটা আমরা করেছি। সামনের সিম্পল সাধারণ পোস্টের ডিজাইন করেছি এবং প্রত্যেকটা পিলারের টোটাল কাজগুলো দেখবেন। মাটি কাটা হয়েছে 3 ফিট চওড়া, গভীরতা 3 ফিট এবং 1 ফিট ভিট বালু দেওয়া হয়েছে ভিটের ভিতরে এবং রড দেওয়া হয়েছে 12 মিলি 4 পিস এবং 10 মিলি রড দিয়ে আমরা 4 ইঞ্চি সিসি ঢালাই করে 20 ইঞ্চি 15 ইঞ্চি এবং তারপরে 10 ইঞ্চি পোতা পর্যন্ত ঢালাই শেষ করা হয়েছে। মেন গেটের সাইজ 8 ফিট। মেন গেট দিয়ে ঢুকেই পিছন সাইডে পাবেন 2টা বেডরুম, সামনের দিকে 1টি বেডরুম এবং খোলামেলা ডাইনিং। তবে প্ল্যানে আমরা 2টা টয়লেট রেখেছিলাম, একটি কিচেনও রেখেছিলাম। তো মহাজনের পরামর্শে জাস্ট 3টা বেডরুম করা হয়েছে। আপনারা চাইলে এই সিঁড়ি রুমের পাশে একটি কিচেনও করে নিতে পারেন, একটি টয়লেটও করে নিতে পারেন। তো আমরা জাস্ট 3টা বেডরুম করেছি আর ডাইনিং করেছি, ডাইনিং থেকে সিঁড়িটা তুলেছি। প্রত্যেকটা রুমের সাইজ এবং যে গাঁথনিগুলো করা হয়েছে সঠিকভাবে দেখবেন। 6 লক্ষ টাকার বাজেটে ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত একতলা ফাউন্ডেশনের এই বাড়িটার টোটাল কাজ করা হয়েছে। লিন্টনে আমাদের 300 কেজি রডের প্রয়োজন পড়েছে, নিচেতে 200 কেজি, মোট 500 কেজি রডের প্রয়োজন পড়েছে এবং মোট বাড়িটার এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট 22,000 পিকেট সহ। দর্শক, রুমের ভিতরে পাবেন 2টা জানালা। আমরা আমাদের মতন সিম্পল ভাবে ডিজাইনটা করেছি, আপনারা চাইলে আরো মডিফাই করে সুন্দরভাবে করতে পারেন। তো এই ধরনের একতলা বাড়িতে অনেকেই বলে ছাদ দেওয়া যায় না, তো এই বাড়িটা কিন্তু ছাদ দেওয়া হবে, টিন সেট করলেও টিন সেট করতে পারবেন। দর্শক, এই বাড়িটা আপনি যদি কমপ্লিট করতে চান তো মিনিমাম পার স্কোয়ার ফিট খরচ যাবে 16 থেকে 1700 টাকা। ছাদ দেওয়া পর্যন্ত 10 লক্ষ টাকার বাজেট আসতে পারে। তো দেখুন, এই ডাইনিং থেকে সিঁড়িটা ওঠানো হবে। ডাইনিং এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে, তো আপনারা চাইলে একটি কিচেনও একটি টয়লেটও করে নিতে পারেন। খুবই কম জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা কিন্তু অসাধারণ হবে। তো দর্শক, এই ধরনের বাড়িগুলো গ্রামের ভিতর খুবই জনপ্রিয়। সিম্পল সাধারণ বাড়ির সামনে একটি পোস্ট। দেখুন, এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান। 800 স্কোয়ার ফিট, 1% 83 পয়েন্ট জমি এবং এখানে প্ল্যানে আছে 2টা বেডরুম, একটি কিচেন, 2টা টয়লেট। তবে আমরা করেছি জাস্ট 3টা বেডরুম।